কুমিল্লায় জাতীয় ইংরেজি দৈনিক পত্রিকা ডেইলি প্রেজেন্ট টাইমসের 10ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কুমিল্লা প্রেস ক্লাবে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকাটির নিজস্ব প্রতিবেদক অধ্যাপক মাসুদ মজুমদার। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর আমির কাজীউদ্দিন মোহাম্মদ। অনুষ্ঠানের প্রধান সম্পাদক ওমর ফারুক জালাল, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার শ্রী রতন কুমার দত্ত, প্রেস ক্লাবের সাবেক সভাপতি জহিরুল হক দুলাল, সিনিয়র সাংবাদিক শহীদুল্লাহ মিয়াজি, শ্রমিক নেতা অ্যাডভোকেট জিল্লুর রহমান, ড্রাইভার মহিউদ্দিন রিপন, আমার বাংলাদেশ পার্টি কুমিল্লা মহানগরের আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানি সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাংস্কৃতিক কর্মীরাও উপস্থিত ছিলেন। ডেইলি প্রেজেন্ট টাইমসের প্রতিষ্ঠাবার্ষিকীতে অতিথিরা পত্রিকাটির সফলতা কামনা করেন এবং দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানান। সত্য ও ন্যায়ের প্রতি এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে এগিয়ে চলুক ডেইলি প্রেজেন্ট টাইম। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রেজেন্ট টাইমসের আজকের জন্মদিনে আপনাদের অংশগ্রহণ, উপস্থিতি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার এই প্রোগ্রামটি মাসব্যাপী হবে। আজকে প্রথমে আমি যেহেতু আমার কুমিল্লার সন্তান, আমার কুমিল্লা বাড়ি, বরুড়াতে আমার বাড়ি, আটটা আমার গ্রাম। আমি আমার ছেলে এখানে শাহজামান হৃদয়, সে হলো পাবলিশার, মানে তার মানে হলো কুমিল্লা ছুটি। আর এই কুমিল্লা থেকে আমি শুরু করছি। সারা বাংলাদেশ ব্যাপী এই প্রোগ্রামটা চলবে মাসব্যাপী। 28শে ফেব্রুয়ারি আমাদের সোনারগাঁও প্রোগ্রাম, লাক্সারিয়াস প্রোগ্রাম হবে। সেখানে অনেক ব্যাপকভাবে 500 গেস্ট থাকবে, সরকারি কর্মকর্তা, কর্মচারী, বাংলাদেশের আশপ্রান্তে যারা আছে, সাংবাদিক, তৃণমূল সাংবাদিক, সবার উপস্থিতি ওখানে থাকবে। আমি আজকে থেকে শুরু করছি কুমিল্লা থেকে। আমরা সারা মাস ব্যাপী আমাদের এই কর্মসূচি চলবে। 28শে ফেব্রুয়ারি থেকে আমরা সেরাটনে প্রোগ্রামটা করছি। তো আপনারা সবাই আসছেন, সেই হিসেবে আমি কি বলবো, আমার মাটিতে আসছি আমি, আমার খুব ভালো লাগছে। তো আপনারা আমাকে সবাই সর্বত্রিকভাবে যে যার অ্যাঙ্গেল থেকে পারেন আমাদের এই ডেইলি প্রেজেন্টেশনকে আপনারা সহযোগিতা করবেন, এই বলে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।